হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা অনেক কমে গেছে দক্ষিণবঙ্গে। তবে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি ফিরতে চলেছে। কবে বৃষ্টি ফিরতে পারে সেটাই আপনাদের দেখাবো। অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলোতে আজকে কিছুটা থাকছে। যেমন বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই চারটি জেলাতে মাঝারি বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় একটু ভারী চান্স রয়েছে। ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা আজকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবুও মাঝারি কিছু কিছু জায়গায় ভারী হতে পারে। তবে সেটা খুব একটা যে ভারী হবে এমনটা আপডেট নেই। বিশেষ করে রয়েছে যেমন জামশেদপুর রয়েছে, ধানবাদ রয়েছে, ডালটনগঞ্জ রয়েছে, এই সমস্ত জায়গা, রাঁচি, এদিকে বৃষ্টির সম্ভাবনাটা যে বেশ কিছুটা রয়েছে। প্রথমে নিম্নচাপের আপডেটটা আপনাদের জানিয়ে দিই। নিম্নচাপের যে আপডেট রয়েছে উত্তর উড়িষ্যা, সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ড, এখানে অবস্থান করছে এই মুহূর্তে নিম্নচাপ। এবং এই নিম্নচাপ আগামী 24 ঘন্টার মধ্যে বলা হয়েছে যে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। তবে যতক্ষণ না দুর্বল হচ্ছে পশ্চিম দিকের জেলাগুলো এবং ঝাড়খণ্ডে বেশ কিছুটা বৃষ্টির চান্স থাকছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, অন্যদিকে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান জেলা রয়েছে, পূর্ব মেদিনীপুর, এছাড়া বেশ কিছু কিছু জেলা যখন রয়েছে সেখানে বৃষ্টিটা বিক্ষিপ্ত আকারে আজকে হতে পারে। তবে সব সময় বৃষ্টি হবে এমন খবর নেই। তবে বলা হয়েছে যেটা তাদের তরফ থেকে, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে, যে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হতে পারে। তো দেখা যাচ্ছে কখনো কখনো একবার করে আসছে বৃষ্টি। কোথায় কেমন বৃষ্টি হচ্ছে, আপনার এলাকায় কেমন বৃষ্টি হচ্ছে, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আগামীকালের কি তথ্য রয়েছে? আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও কমে যাচ্ছে। শুধুমাত্র বর্ষা চলছে, বর্ষাকালের জন্য কোথাও কোথাও দফায় দফায় একবার বা দুবার আসতে পারে, সেই রকমই সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে, বিশেষ করে রাজধানী কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে। বৃষ্টির সম্ভাবনা কিছুটা থাকছে শনিবারের দিকে, আগামীকাল। যে সমস্ত জেলাগুলোতে, তার মধ্যে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, কিছুটা বীরভূম, এদিকে বিক্ষিপ্ত বৃষ্টি হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে। আর ঝাড়খণ্ডের দিকে আগামীকালও বৃষ্টির সম্ভাবনাটা থাকছে, ধানবাদ, এছাড়া রয়েছে দুমকা, দেওঘর, সঙ্গে রয়েছে রাঁচি, ডালটনগঞ্জ, বিশেষ করে ডালটনগঞ্জ, রাঁচি, জামশেদপুর, ধানবাদ, এদিকে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটা মাঝারি ধরনের এবং কিছু কিছু জায়গায় সেরকম সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিটা যে হবে এটা মোটামুটি নিশ্চিত, দু এক জায়গায় একটু ভারী হতে পারে। তাই 18 তারিখে কী পূর্বাভাস অবশ্যই বুঝতে পারলেন। দক্ষিণবঙ্গে বিরাট কিছু নেই। 19 তারিখেও দক্ষিণবঙ্গের জন্য বিরাট কোনো বৃষ্টির খবর নেই। বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় হতে পারে, কারণ নিম্নচাপ দুর্বল হয়ে যাচ্ছে আগামীকালই। 20 তারিখের দিকেও সেরকম কোনো পূর্বাভাস নেই, তবে বিক্ষিপ্ত বৃষ্টির চান্স রয়েছে প্রত্যেকটা জেলার দিকেই। কলকাতা থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, প্রত্যেকটা জেলার দিকেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, বড় ধরনের কোনো কিছু নেই। 21 তারিখ থেকে দক্ষিণবঙ্গে নতুন করে পরিবর্তন আসছে, নতুন করে বৃষ্টি বাড়তে থাকবে। বিশেষ করে প্রত্যেকটা জেলা, যেমন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, সঙ্গে রয়েছে দুই বর্ধমান, এছাড়া রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, প্রত্যেকটা জেলার দিকে অধিকাংশ জায়গাতে মাঝারি, হালকা মাঝারি ধরনের বৃষ্টিটা নতুন করে বাড়বে। এটাই রয়েছে আপডেট। সঙ্গে দক্ষিণ বাংলাদেশের দিকে বৃষ্টি বাড়বে, ত্রিপুরা, মিজোরামের দিকে বৃষ্টি বাড়বে, এই রয়েছে তথ্য। ঝাড়খণ্ডের দিকেও বেশ কিছুটা নতুন করে বৃষ্টি ফিরছে। তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 21 তারিখ থেকে নতুন করে বৃষ্টি ফিরছে। 22 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে জেলাগুলোতে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি হবে। তবে বিশেষ করে যা তথ্য এখানে দেখা যাচ্ছে, উপকূলবর্তী জেলা যেমন রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, এছাড়া রয়েছে হুগলি, সঙ্গে রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি। বজ্রবিদ্যুৎ সহযোগে কোথাও কোথাও বৃষ্টি চলতে পারে, সেরকমও তথ্য আমরা পাচ্ছি 22 তারিখের দিকে। 23 তারিখের দিকে পূর্বাভাস রয়েছে, 23 তারিখেও বৃষ্টি চলবে। তবে বৃষ্টিটা ঝিরিঝিরি, মেঘলা আকাশ প্রচণ্ডভাবে, কোথাও হালকা মাঝারি, অর্থাৎ কিছুটা এক নাগাড়ে বৃষ্টি হতে পারে 23 তারিখের দিকে। 24 তারিখের দিকের যা খবর রয়েছে, 24 তারিখের দিকে উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশ বেশি রয়েছে। তার মধ্যে রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়া, এই জেলাগুলোর দিকে ভালো রকম বৃষ্টি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, সাতক্ষীরা, যশোর, বরিশাল, চট্টগ্রাম, এই বিভাগগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশ বেশি থাকছে। আর 25 তারিখের দিকে যা খবর রয়েছে, 25 তারিখে বৃষ্টি হবে, তবে বৃষ্টিটা বেশ কিছুটা কম হতে পারে। পরবর্তী ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কেমন কি সেটা আপনাদের জানাবো। যাই হোক, বৃষ্টিটা নতুন করে 21 তারিখ থেকে ফিরছে দক্ষিণবঙ্গে, নতুন করে নিম্নচাপ তৈরি হবার জন্য। নতুন একটি নিম্নচাপ আবার দানা বাঁধতে পারে বঙ্গোপসাগরে, তার জন্যই আবার নতুন করে বৃষ্টি এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এই নতুন নিম্নচাপ থেকে বেশ কিছুটা শক্তি পেয়ে সক্রিয় হয়ে উঠতে পারে।
পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের পরিস্থিতি খুবই ভয়ানক হতে চলেছে, কারণ আগামীকাল থেকে নতুন করে রেড অ্যালার্ট জারি রয়েছে। তবে আজকেও যে বৃষ্টি হবে না তা নয়, উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অধিকাংশ জায়গাতে। দু এক জায়গা ভারী হতে পারে, যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, সঙ্গে উত্তর পশ্চিম আসামে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে লাল সতর্কবার্তা জারি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, তবে সেটা আগামীকাল শনিবার এবং রবিবার। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকালে যা পরিস্থিতি রয়েছে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে প্রবল, অতি প্রবলের থেকেও বেশি বৃষ্টি হতে পারে, অর্থাৎ এক্সট্রিমলি পর্যায়ের বৃষ্টি হতে পারে, অর্থাৎ 200 মিলিমিটারেরও বেশি দু এক জায়গায় বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। দার্জিলিং, কালিম্পং, কুচবিহারে মাঝারি থেকে ভারী, দু এক জায়গায় অতি ভারী হতে পারে, এমনটা তথ্য রয়েছে। তাই প্রবল বৃষ্টি বাড়বে 18 তারিখ। এবং অন্যান্য জেলাগুলো, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, তবে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সঙ্গে রবিবারে যা তথ্য রয়েছে 19 তারিখের দিকে, 19 তারিখেও প্রবল বৃষ্টি চলবে। বিশেষ করে লাল সতর্কবার্তা থাকছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুটো জেলাতে 200 মিলিমিটারের বেশি বৃষ্টি কোনো জায়গা হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কুচবিহারে অরেঞ্জ অ্যালার্ট থাকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঘন্টায় থাকতে পারে। উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় মূলত মাঝারি বৃষ্টি। দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে প্রচণ্ড বৃষ্টির দুর্যোগের নতুন পূর্বাভাস পাওয়া যাচ্ছে, এমনটা সম্ভাবনা। 19 তারিখের পর 20 তারিখের দিকের যা খবর রয়েছে, 20 তারিখের দিকেও সেই রকমই পূর্বাভাস আমরা পাচ্ছি, অর্থাৎ 19-20 বেশি সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে। 21 তারিখে দুর্যোগটা থাকবে, তবে দুর্যোগটা আস্তে আস্তে কমতে চলেছে। 21 তারিখের দিকেও দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে ওপরের জেলাগুলো এবং উত্তর দিনাজপুরে। নিচের দিকে জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি দু এক জায়গায় একটু ভারী হতে পারে, মূলত দক্ষিণ দিনাজপুরের দু এক জায়গায়, উত্তর দিনাজপুর লাগোয়া জায়গাতে বৃষ্টিটা আবার বাড়তে পারে। বিশেষ করে 21 তারিখের দিকে যেমন রয়েছে আসামের দিকে প্রবল বৃষ্টি হতে পারে, যেমন রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা, ডিব্রুগড়, এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টির চান্স রয়েছে। সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোতে ভালো রকম ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে 20 এবং 21 জুলাই তারিখের দিকে, সোমবার এবং মঙ্গলবার। 22 তারিখ থেকে উত্তরবঙ্গের যে পরিস্থিতি তৈরি হচ্ছে বা হবার সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনা অনেকটা কমবে, তবে বৃষ্টি বন্ধ হচ্ছে না 22 তারিখেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে মাঝারি বৃষ্টি দু এক জায়গায় ভারী হতে পারে। রংপুরের দিকেও মাঝারি থেকে দু এক জায়গায় ভারী চলবে। 23 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অনেক কমে যাবে। এই মুহূর্তের এই আপডেট বা তথ্য আমরা লক্ষ্য করতে পেরেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।